বলেছেন, মান সামা রমাদান, মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, তোমরা যদি দিনের বেলা রোজা রাখো 1 মাস, রাতের বেলা তারাবির নামাজ আদায় করো, তাহলে তোমাদের কি লাভ হবে? মান সামা রমাদানা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা। শুধু দিনের বেলা রোজা রাখলেই চলবে না, রাতের বেলা তারাবির নামাজ আদায় করলেই চলবে না। আপনার এই দুইটা কাজ করতে হবে, দুইটা জিনিস নিয়ে। 1 নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমান নিয়ে মাহে রমজানের রোজা রাখতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ বেঈমান, অধিকাংশ মানুষ কি? অধিকাংশ মানুষের ঈমান নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে 1000 জন মানুষ থেকে 999 জন মানুষই জাহান্নামে যাবে। কয়জন মানুষ জান্নাতে যাবে? কথা বলেন, একদম হাদিসের কথা। 999 জন মানুষই জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। কজন জান্নাতে যাবে? তাইলে জান্নাতে যাওয়ার সংখ্যা কম না বেশি? 1%, একবারে 1%, 1000 থেকে 1000-এর 1%। তো মুহতারাম হাজিরিন, আপনি যে মাহে রমজানের রোজা রাখবেন, এই রোজা রাখতে হইব কি নিয়া? ঈমান নিয়া। কি রাখতে হইব? ঈমান নিয়ে। যে হুজুর ঈমান কি চলে যা? হ্যাঁ, ঈমান চলে যা। পাখির খাঁচার ভিতরে যেভাবে একটা পাখি আবদ্ধ থাকে, ঠিক তদ্রূপভাবে পাখি খাঁচার থেকে যেভাবে পাখিটা বের হয়ে যায়, মানুষ যখন কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ, তখন তার অন্তর থেকে তার ঈমানটা বের হয়ে যায়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ঈমান কি হয়ে যায়? প্রিয় উপস্থিতি, অতি অল্প কিছুদিন সমমাত্র বাকি আছে, কিছুদিন পরে মাহে রমজান। তো এই মাহে রমজানের যে রোজা পালন করব, সোম দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা তারাবির নামাজ আদায় করব, আপনার সাথে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে সওয়াবের আশা, ইখলাস থাকতে হবে। আপনার ঈমান থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন বড় গুনাহ করে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন। মানুষ যখন জেনা করে, জেনা নিজের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যখন আরেকটা বেগানা নারীর সাথে জেনা করে, জেনা করতে দেরি সাথে সাথে তার ঈমানটা বের হয়ে যায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া মুমিনুন। যে ব্যক্তি মদ্যপান করে, মদ্যপান করতে দেরি সাথে সাথে তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন। যে ব্যক্তি মানুষের সাথে আপনার জবরদস্তি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের উপর অত্যাচার করে, অত্যাচারকারীর ব্যক্তিরও অন্তর থেকে তার ঈমানটা বের হয়ে যায়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কয়টা কাজ করলে ঈমান বের হয়ে যায়? 3টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর জিনা, আপনি যদি জিনা করেন আপনার ঈমান অন্তর থেকে বের হয়ে যাবে। 2 নম্বর, আপনি যদি মদ্যপান করেন আপনার অন্তর থেকে আপনার ঈমানটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, আপনি যদি কোনো সাধারণ মানুষের উপর জবরদস্তি করেন, জুলুম করেন, অত্যাচার করেন, রাহাজানি করেন, তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। ও আমার উম্মতেরা, মাহে রমজান আসতেছে, তোমরা মাহে রমজানের রোজা রাখবা, ঠিক আছে, কিন্তু মাহে রমজানের রোজা রাখবা, তারাবির নামাজ আদায় করবা, এর সাথে তোমাদের 2টা জিনিস থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে, আর 2 নম্বর হচ্ছে আপনার ইখলাস থাকতে হবে, সহি নিয়ত থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে আমি মাহে রমজানের রোজা রাখতেছি আমার ফ্যামিলির চাপে পড়ে নয়, আমার পাড়া প্রতিবেশীর চাপে পড়ে নয়, আমার সমাজের চাপে পড়ে নয়, যে আমি বয়স্ক মুরব্বী, আমি যদি এই অবস্থায় রোজা না রাখি তাহলে মানুষে কি বলবে? রোজা রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য। আর ঈমান নিয়ে যদি আপনি রোজা রাখতে পারেন, সওম পালন করতে পারেন দীর্ঘ 1 মাস, তাহলে আপনার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তোমার বর্তমান বয়স থেকে তোমার পূর্ববর্তী
বয়স পর্যন্ত, মনে করেন আপনার 60 বছর বয়স হয়েছে, 60 বছর থেকে আপনার 0 পর্যন্ত, 60 বছর 59 বছর বয়স পর্যন্ত, 50 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ বিগত জীবনের যত গুনাহ করেছেন মাহে রমজানের 1 মাস রোজা রাখার কারণে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করার কারণে আপনার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ডিলিট করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহে রমজানের রোজা যদি রাখেন, তারাবির নামাজ যদি আদায় করেন, বিগত জীবনে যত গুনাহ করছেন সব মাফ করে দিবেন কে? জোরে বলেন, কে মাফ করবে? একেবারে মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, মান সামা রমাদানা ওয়া কামাহু ইহতিসাবা ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, দিনের বেলা সওম পালন করবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমা ফিলাদাতি উম্মিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ পূর্বে মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা বের হলে, নিষ্পাপ বাচ্চা বের হলে যেমন হয়, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, মা দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা কিছুক্ষণ পূর্বে বের হলো, এটা যেমন নিষ্পাপ মাসুম থাকে, ঠিক তদ্রূপভাবে 1 মাস সিয়াম সাধনা পালন করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই মাসুম বাচ্চার মতো করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে কিছুক্ষণ পূর্বে যে বাচ্চাটা বের হয়েছে, এটার কোনো গুনাহ আছে? কথা বলে, বাচ্চার গুনাহ আছে না? একদম নিষ্পাপ মাসুম। আপনি যদি দীর্ঘ 1 মাস এভাবে রোজা রাখেন, শর্ত সাপেক্ষে যদি রোজা রাখতে পারেন, আল্লাহ একদম ছোট বাচ্চার মতো মাসুম নিষ্পাপ করে দিবেন। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 4 নাম্বার রমজানের ফজিলত হচ্ছে, মাহে রমজানের ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বছর যখন মাহে রমজান আসে, অর্থাৎ শাবান মাসের পরে, রজব মাসের পরে শাবান মাস আসে, শাবান মাসের পরে যখন মাহে রমজান আসে, মাহে রমজান শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইজা দাখলা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মাহে রমজানের মাস যখন প্রথম দিন শুরু হয়, ওই দিন থেকে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, 8টা যে জান্নাত আছে, 8টা জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাহে রমজান যখন শুরু হয়, জান্নাত কয়টা? 8টা। কয়টা? আর জাহান্নাম? জাহান্নাম কয়টা? 7টা। 8টা জান্নাতের যে দরজাগুলো আছে আল্লাহ তাআলা একবার ওপেন করে দেন মাহে রমজানের খাতিরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবং জান্নাত থেকে আলো বাতাস, হাওয়া এই পৃথিবীতে আসতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান যখন শুরু হয়, ওয়া গুল্লিকাতিল আবওয়াবুন নার, মাহে রমজান শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাতিল আবওয়াবুন নার, যে 7টা জাহান্নাম আছে, ভয়াবহ 7টা যে জাহান্নাম আছে, ওই 7টা জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেন। ওই জাহান্নামের ভয়াবহ ভয়াবহ জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এর কিসের উসিলায়? মাহে রমজানের উসিলায়। কিসের উসিলায়? মাহে রমজানের উসিলায়। কোন সময় থেকে বন্ধ করে? যখন মাহে রমজান শুরু হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান সম্পর্কে আরো বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। মাহে রমজান যখন শুরু হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং ওয়াসুলসিলাতিশ শায়াতিন, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। ওই শয়তানের হাত পায়ের মধ্যে শিকল পরানো হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শয়তানের হাত পায়ের মধ্যে কি লাগানো হয়? শিকল পরানো হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান যাতে আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে
আপনার ধোঁকা দিতে না পারে, ধোঁকা দিয়ে গুনার কাজে যাতে লিপ্ত না হতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা মাহে রমজানে শয়তানের হাত পাগুলো বেঁধে রাখেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, মাহে রমজানের আগে বাকি 11 মাসও আমি নামাজ পড়ছি না, সালাত আদায় করছি না, গুনার কাজ করছি, হারাম ব্যবসা করছি, হুজুর এখন তো মাহে রমজানও তো এগুলো করি, কই শয়তান কিভাবে বাধা দিল? শয়তান তো আল্লাহ শয়তানের শিকল পা হাত পা বেঁধে রেখেছেন, তারপরে তো আমি গুনাহ করতেছি। মোহতারাম হাজিরিন, এর অর্থ হচ্ছে শয়তানকে বেঁধে রাখার, এর অর্থ হচ্ছে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বেঁধে রাখেন। আপনি বাকি 11 মাস যে গুনার মধ্যে লিপ্ত ছিলেন, পাপের মধ্যে লিপ্ত ছিলেন, এর প্রভাবের কারণে মাহে রমজানেও আপনাকে আপনি শয়তানের ধোঁকায় পড়েন। শয়তান ঠিকই আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, কিন্তু বাকি 11 মাস শয়তান আপনাকে এমনভাবে ঘায়েল করেছে, বাকি 11 মাসের প্রভাব মাহে রমজানেও পড়ে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহে রমজানের 6 নাম্বার ফজিলত হচ্ছে মাহে রমজান যে ব্যক্তি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, রাতের বেলা সেহরি খেয়ে সারাদিন উপবাস থাকবে, দিনের বেলা স্ত্রী সহবাস থেকে সমস্ত ধরনের গুনার কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষ, তুমি যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলা, এই পুরস্কারটা, রোজা রাখার যে পুরস্কারটা অন্য কোনো ফেরেশতা দিবে না। আমরা যখন নামাজ আদায় করি, বিভিন্ন ইবাদত করি, তখন ফেরেশতারা আমাদের আমলগুলা লেখে, কিন্তু মাহে রমজানের ইবাদত ব্যতিক্রম। মাহে রমজান যে 1 মাস ইবাদত করেছেন, এই মাহে রমজানের রোজা কে কতটা, আল্লাহর কোন বান্দা কোন বান্দি কয়টা রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং নিজে রাখেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, বিভিন্ন আমল করি, এগুলার হিসাব রাখেন কে? ফেরেশতারা। ডান কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডান কাঁধে যে ফেরেশতা আছে, বাম কাঁধে যে ফেরেশতা আছে, এই ফেরেশতারা আমরা কি করতেছি এগুলার আমলগুলো লেখেন। কিন্তু মাহে রমজান ব্যতিক্রম। মাহে রমজানে আল্লাহ তাআলার কোন বান্দা কয়টা রোজা রেখেছেন, সওম পালন করেছেন, আল্লাহ তাআলার কোন বান্দি কয়টা রোজা রেখেছেন, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রাখেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মাহে রমজানের রোজা একমাত্র আমার জন্য রেখেছো, আর আমি নিজ হাতে যারা সওম পালন করেছে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, আমি নিজ হাতে ওই সিয়াম পালনকারীদেরকে পুরস্কার প্রদান করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, সেই যে সিয়াম সাধনের পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে যদি বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী পুরস্কার দেয়, যে কোনো কারণে পুরস্কার দেন, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা 1 মাস সিয়াম সাধনা করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে ধরে এই যে সিয়াম পালনকারীকে পুরস্কার দেয়। উপস্থিতি প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, যারা মাহে রমজানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করবে, হালাল ইনকাম হতে হবে। মাহে রমজানের 1 মাস রোজা রাখার অন্যতম শর্ত হচ্ছে হালাল ইনকাম। আপনি যে রাতের বেলা সেহরি খেলেন, আপনি যে ইফতার করলেন, ইফতারের যে খাবারগুলো, সেহরির যে খাবারগুলো, এই খাবারগুলো আপনার হালাল ইনকামের হতে হবে, হালাল ব্যবসার অর্থ হতে হবে, হালাল ইনকাম, হালাল খাদ্য হতে হবে। হালাল ইনকামের অর্থ যদি না হয়, আপনি মাহে রমজানে যতই রোজা পালন করেন, সওম পালন করেন, 1 মাস আপনি রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার কোনো রোজা, কোনো সিয়াম সাধনা আল্লাহ তাআলা কবুল করবেন না। হালাল ইনকাম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খাদ্যর দ্বারা সেহরিকে, হালাল খাদ্য দ্বারা ইফতারি করে, যে ব্যক্তি দীর্ঘ 1 মাস রোজা পালন করবে, সওম আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিদের মধ্যে বলেন, ওয়াল কুরআন ওয়া সিয়ামু শাফাআতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে যখন কবর থেকে জীবিত করা হবে, হাসরের ময়দানে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিবেন, রোজাকে কথা বলার ক্ষমতা দিবেন। ওই রোজাদার যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করেছে, ওই ব্যক্তির জন্য মাহে রমজানের রোজাগুলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আপনার মাহে রমজানের রোজাগুলোকে হাসরের ময়দানে আল্লাহ একটা স্ট্রাকচার দিবে, কথা বলার ক্ষমতা দিবে। রোজাগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সরাসরি আপনার পক্ষে সুপারিশ করবে যে ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, দিনের বেলা স্ত্রী সহবাস, খানাপিনা থেকে বিরত রেখেছে, আল্লাহ এই ব্যক্তিকে আমি জান্নাতে না নিয়ে আমি যাব না, ইয়া রাব্বুল আলামিন তাকে মাফ করে দাও, তাকে জান্নাত দান করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম যে 1 নম্বর মাহে রমজানের ফজিলত হচ্ছে ইসলামের মূল ভিত্তি কয়টা, ইসলামের পিলার কয়টা, কথা বলেন কয়টা? 5টা। এর মধ্যে এই মাহে রমজানটা কত নম্বর? কালিমা, নামাজ, রোজা 3য় নাম্বার। এই রোজা রাখাটা ইসলামের 3য় নাম্বার ফিলার। একটা ঘর যেমনিভাবে, একটা ভবন যেমনিভাবে ফিলার ছাড়া টিকে থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে ইসলামের যে 5টা ভিত্তি ফিলার, এই 5টা ফিলার যদি কারো ভিতরে না থাকে তার ভিতরে ইসলাম থাকতে পারে না। তো ইসলামের যে 5টা ফিলারের মধ্যে 3য় নাম্বার ফিলার হচ্ছে কি? মাহে রমজানের কি রাখা? রোজা রাখা। এটা হচ্ছে ইসলামের মাহে রমজানের প্রথম মর্যাদা। তারপরে মর্যাদা হচ্ছে যে ব্যক্তি মাহে রমজানের রোজা পালন করবে, তারা রাতের বেলা তারাবি আদায় করবে, তার বিগত জীবনে সে যত গুনাহ করছে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে মাহে রমজানের ফজিলত হচ্ছে মাহে রমজান যখন শুরু হয় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো কি করে দেন? খুলে দেন, এবং জাহান্নামের দরজাগুলো কি করে দেন? বন্ধ করে দেন। এবং শয়তানকে কি করেন? শয়তানের হাতে এবং পায়ের মধ্যে শিকল পরান। তারপরে মাহে রমজানের ফজিলত হচ্ছে মাহে রমজানের যে পুরস্কারটা, আপনি যে 1 মাস রোজা রাখছেন, এই পুরস্কারটা স্বয়ং কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মাহে রমজানের রোজা রাখার পুরস্কার দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে ফজিলত হচ্ছে আপনি যে মাহে রমজানের রোজা রাখছেন, এই রোজাগুলোকে হাসরের ময়দানে রোজাগুলোকে কথা বলার ক্ষমতা দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই রমজানের রোজাগুলো আপনার জন্য আল্লাহর কাছে সরাসরি কি করবে? সুপারিশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।